সেনাপ্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিলেন? শুধু হুমকি নয়, এমন কথাও বলেছেন যে প্রয়োজনে ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান, চিফ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মণ্ডলী সকলকে একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজর হাসান নাসির, সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির, ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল, আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনছেন, তাই আমি ভিডিওটা দিলাম না। তবে হাসান নাসির, মেজর হাসান নাসির, তিনি হুমকি দিয়েছেন। কেন হুমকি দিয়েছেন? সেই হুমকিটা দিয়েছেন এই জন্য যে ওই যে সেনাবাহিনীর যে 56 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের 27 জন সার্ভিং অফিসার, বাকিরা নন সার্ভিং, এরকম এদের গ্রেফতার, আটক, জেলে পাঠানো, এগুলো নিয়ে উনি ব্যাপক হুমকি দিয়েছেন। তো ওনার এই হুমকিটা সম্ভবত গতকাল, কারণ আমি পেয়েছি আজকে ভাই, এই জন্য আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন। তবে আরেকটা জিনিস গতকাল থেকে পেয়েছি, তবে আজকে বিশেষ ভাইরাল হয়েছে খুব র্যাপিডলি, সেটা হচ্ছে যে আপনার একটা অর্ডিন্যান্স জালি হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব সেনা অফিসার কর্মকর্তাদেরকে বলা হয়েছে যে ওনাদেরকে সেনা ক্যাম্পে একটা বিল্ডিং এ ওনাদেরকে হাউস অ্যারেস্ট দেখানো হবে। হাউস অ্যারেস্ট মানে সেনাবাহিনীর ওই একটা বিল্ডিং রে আপনার এটারে জেলখানা ঘোষণা করা হবে, সেইখানে ভিতরে রাখবে। কারণ হচ্ছে যে ওনাদেরকে আইনা তো আর আপনার ওই আমাদের নর্মাল কারাগারে আমদানি, কেচি ফাইল, ম্যাট, এগুলোতে রাখা যাবে না, এই জন্য ওনাদেরকে ওখানে রাখবে। এসি টেসি আছে ওখানে, টিভি, এসি, হকি, ভলিবল, এগুলো সব খেলতে পারবে, কোনো টেনশন নেই। ওইখানে রাখা হবে বলে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো এই প্রজ্ঞাপনটা জারি করার আগে কিন্তু গত 3 দিন আরো কিছু ঘটনা ঘটেছে, যেটার আপনারা অনেক কিছুই জানেন। 8 তারিখে রায় দিল যে 24 জনকে অ্যারেস্ট করা হোক, 22 তারিখে হাজির করতে হবে, অক্টোবরের 22 তারিখে হাজির করতে হবে, এটা দিল। আবার ঠিক শনিবার রাতে পিনাকি দ্য গ্রেট 3 ইঞ্চি পিনাকি, উনি রাতের 4:30টায় বাংলাদেশ সময় ঘোষণা দিলেন, সবাই মাঠে নেমে আসেন, যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায়, সেনাবাহিনী কু করে ফেলছে, কি বলে আপনার এটা, ডাক্তার ইউনূসকে সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে, এই ধরনের দিয়ে প্রপাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন। রিউমার স্ক্যানার ওখানে কিছু বললো না, ওনারা চুপ, মুখে কুলুপাইটা বৈশা রইলেন, এই অবস্থা হয়েছে। এখন অনেকে আজকে 2 দিন যাবত কিন্তু এখানে অনেকে এই কথাটাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইলো, এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন, কিন্তু কেউ জানেন না কাহিনী কি হয়েছে। এটা আসলে হচ্ছে যে সেনাবাহিনীর ক্যাম্পে শনিবারে রাতে, রাত তখন প্রায় সম্ভবত 12টা 12:30টার দিকে, সেনাবাহিনীর যে এপিসি গাড়িগুলো আছে, যেটাতে যে সার্জিস, হাসনাত, গোপালগঞ্জ থেকে পালাই আসছিল, ওই ধরনের 12টা গাড়িকে ওরা গ্যারেজ থেকে বের করে পেট্রোল, ওনাদের যে পেট্রোল পাম্প আছে সেখানে নিয়ে যাচ্ছিল ভোর 3টা 3:30টায়। তার মানে এগুলো সব রেডি করার জন্য। এইটা দেখে ওনাদের কাছে খবর পৌঁছান যে এরকম সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে, সম্ভবত ভোর 5টার ভেতরে কু হয়ে যেতে পারে। এইটা শোনার সাথে সাথে আপনারা আমাদের প্রধান উপদেষ্টার লোক খোদা বক্স, আপনারা সম্ভবত সকলে জানেন খোদা বক্স, উনি আগে সম্ভবত পুলিশে ছিলেন, উনি সরাসরি নাকি পিনাকিকে ফোন দিয়ে বলেছেন যে ভাই এই অবস্থা, এখন এই সরকারকে যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে, প্লিজ আমাদেরকে বাঁচান, আপনারা তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে। এই হচ্ছে যে মূল কাহিনী সেদিন পিনাকির সে দাঁড়ানো। তো খোদা বক্স সামান্য এপিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছিটে গেছে, পায়খানা ছিটে গেছে। আর যদি 2-1টা কামান, যদি জাহাঙ্গীর গেট দিয়ে একটা কামান, সাভার থেকে 2টা কামান যদি এমনি বের হইতো, যে মানে কামান উঠে কিনা, নামে কিনা, নড়ে কিনা, এইটা দেখার জন্য, তাহলে তো মনে হয় সব আত্মহত্যা করতে একদম ইনস্ট্যান্ট, স্ট্যান্ড বাই আত্মহত্যা করে মরে যেত। এই অবস্থায় তো এখন যে সেনাবাহিনী ব্যাপারে যে অর্ডিন্যান্সটা জারি করেছেন সরকার, যে ওনাদের ভেতরে একটা বিল্ডিং কে জেলখানা ঘোষণা করা হবে, সেইটাতে দেখা গিয়েছে, পত্রপত্রিকায় এসেছে অলরেডি ছবি, এই জন্যই আমি বলছি আপনাকে যে ঢাকা সেনানিবাসের ভেতরে অফিসার্স মেস আছে। অফিসার্স মেসের ভেতরে, অফিসার্স মেস যেটা আছে এটা পুরোটা 7 ফিট দেওয়াল দিয়ে ঘেরা, উচ্চতায় 7 ফিট,
সেটার উপরে এখন আবার কাটা তারের বেড়া লাগানো হচ্ছে, সেটার উপরে আরো 4 ফিট উঁচু করে কাটা তারের বেড়া লাগানো হচ্ছে, যাতে ভেতর থেকে কেউ বা বাইরে থেকে কেউ আসতে না পারে। এটা বিভিন্ন পত্রিকা আপনার ছবিটা পাবেন। তার মানে এখন বলা হচ্ছে যে এই ঢাকা সেনানিবাসের ভেতরে যে অফিসার্স ম্যাচ আছে সেইটাকেই মূলত আপনার স্পেশাল কারাগার করা হবে, ওইখানেই থাকবেন। সেনা ম্যাচ মানে এটা বুঝেন আলিশান, এখানেও সব আছে, সব কিছু আছে, এখানে রাখবেন। এবং এখন পর্যন্ত যতই বলা হোক যে ওনাদেরকে ধরা হয়েছে, ভাই না, ওদের রিপোর্ট করতে বলা হয়েছিল সেনাবাহিনী, সুশিক্ষিত বাহিনী, যেহেতু ওনাদেরকে বলা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা রিপোর্ট করেন, সেনা কর্মকর্তা রিপোর্ট করেছেন। রিপোর্ট করার পরে এগুলো নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেছে, কি হবে না হবে, কিন্তু তাদের কাউকে এখনো তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়নি, বিচ্ছিন্ন করা হয়নি। এবং এখন বলা হচ্ছে যে ওই জায়গায় ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের কাঁটাতারে ঘেরা ওই জায়গায় রাখা হবে বলে এটা বলা হচ্ছে। তবে এর ভিতরে 2-3 দিনের ভেতরে তো এই 2-3 দিন ওদের মিটিং হয়েছিল, সেনা বাহিনীর প্রধান আমাদের ওয়াকারুজ্জামান ওয়াকা উনি আবার ইয়ের সাথে কথা বলেছেন, কি হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমান্ড্যান্ট জেনারেল, এবং মির্জা যে জামাতের যেই আমির আছেন সাদা দাড়ি সাদা শকুন, তার সাথেও বৈঠক করেছেন। এরপরে সম্ভবত প্রধান উপদেষ্টার কার কার সাথে বৈঠক করেছেন। বৈঠক করে শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্ত আনাইতে পারছেন সেটা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের কোনো বিচার কার্যক্রম বা বিচার সিভিলিয়ান করতে হবে না, মানে নো ব্লাডি সিভিলিয়ান কোড। সেনাবাহিনীতে একটা কথা আছে, সেনাবাহিনীর লোক ছাড়া বাকি সিভিলিয়ান যারা আছে সব ব্লাডি, সব ওনাদের পায়ের নিচে। সো নো ব্লাডি সিভিলিয়ান কোর্টে আর কোনো সেনা কর্মকর্তার বিচার কার্যক্রম বা কোনো কিছুই কেউ চালাতে পারবে না। এইটা হচ্ছে যে সেনাবাহিনীর এই মুহূর্তের কথা। এখন কথা হচ্ছে যে এই সেনানিবাসের ভেতরে সেনা অফিসারদের মেসে যদি ওনাদেরকে রাখা হয়, তাহলে ওনাদের বিচারটা আসলে কারা করবে, সিভিলিয়ান কোর্টে নাকি সেনা হেফাজতে, সেনাবাহিনীর কোর্টে। সেনাবাহিনীর প্রধান উনি আসলে সহ্য করতে পারেনি যে পুলিশের ভ্যানে এই সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হবে, হাত করা পরানো হবে, মাজায় দড়ি পরানো হবে, ডিম মারা হবে, জুতা মারা হবে। এইটা মনে হয় উনি সহ্য করতে পারবেন না, এই জন্য উনি এত তদবির করেছেন। কারণ ওনার কাছে তো একটা অভিজ্ঞতা আছে না, যে এত বড় বড় পুলিশের কর্মকর্তা, মন্ত্রী মিনিস্টার বাদই দিলাম, সিভিলিয়ান, তো পুলিশ র্যাবের কর্মকর্তা, এরা তো আপনার সুশিক্ষিত বাহিনী, ঠিক না? একজন বিচারপতি, একজন প্রধান নির্বাচন কমিশন, এদেরকে যখন জুতোর মালা গলায় দিয়ে আপনার শহরে ঘুরানো হয়, তখন অবস্থাটা কি দাঁড়ায়। এবং ওনারা বুঝে গেছেন যে এই অবস্থা তো সেনাবাহিনীর সাথে হবে, সুতরাং সেই জায়গা থেকে সম্ভবত একটু পিস্টান দিয়ে রক্ষা করতে পেরেছেন নিজেদের মান সম্মান। আর এইসব বিষয় চিন্তা করে আজকে মেজর হান্নান নাসির, সাবেক মেজর হান্নান নাসির, উনি ব্যাপক হুমকি দিয়েছেন সেনা প্রধান, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইসিটির বিচারপতি, ডিজিএফআই প্রধান, সকলকে হুমকি দিয়েছেন যে এদের বিচার সেনা হেফাজতে নয়, রাস্তায় নামিয়ে করতে হবে। এবং আপনারা হয়তো আজকে সারাদিনে ফেসবুকে দেখেও ফেলেছেন যে সেনা কর্মকর্তাদের ছবি রাজু ভাস্কর্যের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা নিজেরও জানি না 24 জনের নাম ঠিকানা, কিন্তু এই ছবিগুলো সব রাজু ভাস্কর্যের সামনে চলে আসছে। এটাও কারা করেছে? সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে, মান সম্মানকে আরো খাবে নাকি এভাবেই বেজ্জতি হতে থাকবে। আর আমরা বসে থাকি, দেখতে থাকি আসলে সেনাবাহিনীর বিচার কি ব্লাডি সিভিলিয়ান কোর্টে হয় নাকি 52 সালের সেনা আইনের সেনা ক্যাম্পে হয়, তাই দেখতে থাকি। জয় বাংলা।